ঝিলমিল আলো জ্বলিছে দিঘির পার গ্রামে আনন্দে সবাই মেতে উঠেছে নবীর প্রেমে দিঘির পার গ্রামবাসী যারা আনন্দে সবাই আত্মহারা দিঘির পার গ্রামবাসী যারা আনন্দে সবাই আত্মহারা আত্মীয় স্বজন পাড়া পড়শিদের আত্মীয় স্বজন পাড়া পড়শিদের দাওয়াত দিয়েছে আনন্দে সবাই মেতে উঠেছে নবীর প্রেমে নারে তাকবীর নারে তাকবীর এ জলসা কমিটির ছেলে যারা এ জলসা কমিটির ছেলে যারা নবীর ভালোবাসা তাদের হৃদয়ে ভরা এ জলসা কমিটির ছেলে যারা নবীর ভালোবাসা তাদের হৃদয়ে ভরা তাই তো তারা আজো নিশিতা তাই তো তারা আজো নিশিতা নবীর প্রেমে কুরবানি করেছে ঝিলমিল 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 আলো জ্বলিছে দিঘির পার গ্রামে আনন্দে সবাই মেতে উঠেছে নবীর প্রেমে যুগে যুগে ইসলামের আলো জ্বালালো যারা দেশের অমূল্য সম্পদ যুবক তারা যুগে যুগে ইসলামের আলো জ্বালালো যারা দেশের অমূল্য সম্পদ যুবক তারা তাই তো নবী বলে দিয়েছে তাই তো নবী বলে দিয়েছে জান্নাতে সবাই যুবক হয়ে যাবে ঝিলমিল 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 আলো জ্বলিছে দিঘির পার গ্রামে আনন্দে সবাই মেতে উঠেছে নবীর প্রেমে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়তে বলছি তো এই দুই একটা বাচ্চা খুব জোর পড়ছে কিন্তু কেউ কেউ বসে বসে ভাবতেছে পড়বো না আবার পড়লে যদি গোনা হয় এরকম কিছু ভাবনা আছে আবার কেউ কেউ ভাবছে আমরা পয়সাওয়ালা লোক যদি পড়লে যদি বাণিজ্য চলে যায় এরকম ভাবছেন নাকি একটু উচ্চ আওয়াজে প্রাণ উজাড় করে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড আর হাত দিও না থাক যেন আবার কমিয়ে দিও না সাউন্ড ইয়ারে হাজিরিন বিশেষ করে আজকের সমাজের মানুষ আমরা বাঙালি তো আমরা খুব চালাক একটা কথা আছে বাঙালি লাভে লোহা বয় কিন্তু লাভ না হলে বিনা লাভে কি বলে তুলো বয় না
তা মনে মনে করছেন আপনারা অনেকে বসে বসে, তাই তো হুজুর যে আমরা দরুদ শরীফ পড়বো, অনেক জোরে জোরে যে পড়বো, পড়ে লাভটা কি হবে? লাভটা কি হবে? এর অফার কি আছে? সবচেয়ে বড় কথা শোনেন, আপনি পৃথিবীতে আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্যে যে ইবাদত করেন না কেন, তার সঙ্গে যদি রাসূলুল্লাহর মহাব্বতের দরুদ না থাকে, সেই ইবাদত আল্লাহ পাকের আসমান ও জমিনের মধ্যখানে লটকানো থাকবে, আল্লাহর দরবার পর্যন্ত গৃহীত হইবে না, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। তাই দরুদ শরীফ যখন পড়তে বলবো, জান ভরে প্রাণ উজাড় করে পড়বেন। কেননা অনেকের মনে হচ্ছে তাই তো দরুদ শরীফ পড়লে অফারটা কি আছে? কেননা আজকের মানুষ তো বুদ্ধিমান জগতের মানুষ, অফারের যুগ। আপনাদের এলাকায় কি অবস্থা জানি না, আমার বসিরহাট এলাকায় সকাল হলে পর টোটো আর ওর উপরে ছোটো একটা মাইক বাঁধা, চলে আসুন। চলে এসেছে আপনাদের কাছে সবচেয়ে দ্রুততম নেটওয়ার্ক, এয়ারটেল কি জিও কি মানে ভোডা কোম্পানি, ফ্রিতে পোর্ট করে নিয়ে যান, আর সঙ্গে একটা বালতি, আর 1 মাস আনলিমিটেড কল, 1.5 GB করে ডেটা। ভাবি আধার কাটলে দৌড়চ্ছে কেন বলেন তিনি? ফ্রি কল পাবে, ফ্রিতে পোর্ট করতে পারবে, সঙ্গে একটা গামলা বাটি পাবে। এরকম এদিকে আছে তো, এ সাইডেও আছে। তাহলে দৌড়চ্ছে কিসের জন্যে? ফ্রিতে অনেক অফার পাবে তাই। তাহলে আপনাদের যদি আমি দরুদ শরীফের একটা অফার না দেই, আপনাদের জান ভরে পড়তে মন চাইবে না। একটা হাদিসের কথা মনে পড়ে যায়, বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ পেয়ারা নবী হাবিবুল্লাহ হুজুর কোনো একদিন বসে রয়েছেন, ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, আসমানের বড় ফারিস্তা রুহুল আমিন ফারিস্তা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর দরবারে এসেছেন। অনেক কথোপকথন হচ্ছে, এমত অবস্থায় আল্লাহ রসুল জিবরাইল ফারিস্তাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত ক্ষমতা দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, তোমার 600 ডানা দিয়েছে। একবার যদি জিবরাইল ফারিস্তা ডানার ঝাপটা মারে, পৃথিবীর জমিনের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে যাবে। কত ক্ষমতা জিবরাইল ফারিস্তা আল্লাহ দিয়েছে। তো জিবরাইল, তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহ তোমার এর চেয়ে বড় বড় কী কী ক্ষমতা দিয়েছে, কত ক্ষমতা আল্লাহ দিয়েছে, আর কোথায় তোমার ক্ষমতা শেষ হয়েছে? আমি রাসূল তোমার কাছে একটু জানতে চাই। কথা বুঝতে পারছেন? সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, ও দিঘির পানের মায়েরা, বোনেরা, জননীরা, আল্লাহ পাকের রুহুল আমিন ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি গোটা পৃথিবীর জমিনে কতটা ধুলো বালি বালুকণা রয়েছে, আমি হযরত জিবরাইল সেটা গুনে বলে দিতে পারি। আচ্ছা, এটা কি সহজ? আচ্ছা, আপনারা যারা আছেন, ওই পৃথিবী, আপনাদের অত বড় পৃথিবী কতটা লম্বা তা আপনারা তো জানেন না। এই 1 মুঠো মাটি তুলে দেবো, গুনতে পারবেন? গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। কম্পিউটারে দিলে কম্পিউটার পচে যাবে, ঢিলু পচে যাবে, তারপরেও গোনা যাবে না। 1 মুঠো যদি ওখান থেকে মাটি তুলে দেয়। জিবরাইল ফারিস্তা বলছে, গোটা পৃথিবীর জমিনে কতটা ধুলো বালু কণা আছে, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, আমি গুনে বলে দিতে পারি। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, ও পর্দার আলের মায়েরা, বোনেরা, জননীরা, শুধু তাই নয়, আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে এত বেশি ক্ষমতা দিয়েছে, আমি জিবরাইল ফারিস্তা আসমানের তারকাগুলো গুনে শেষ করতে পারি। শুধু তাই নয়,
আল্লাহ পাক আমাকে এত পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে গো। সাগরের ভিতরে, সাগরের নিচে কতগুলো নুড়ি নুড়ি পাথর রয়েছে, কতটা মাছ আছে, আমি ফারিস্তা জিবরাইল সেগুলো বলে দিতে পারি। একটু চিল্লে হলো না সুবহানাল্লাহ? আল্লাহর কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিনে বসে বা দাঁড়িয়ে আল্লাহর আকবার বড় রাজি খুশি হয়ে সে নিজের ভিতরে তৃপ্তি অনুভব করে একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ পাক ফেরেশতা দিগকে ডাকতে থাকে, আয় আমার ফেরেশতারা, আয় আমার মালাইকারা, যাও যাও চলে যাও দিঘির পাড়ে বসে আমার একজন বান্দা কি আমার একজন বান্দি সুবহানাল্লাহ সাফ করেছে। এই সুবহানাল্লাহ সাফ করার বিনিময় আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দার জন্যে আসমান ও জমিনের মধ্যস্থলের ফাঁকা জায়গাগুলো নেকিতে ভরপুর করে দাও। শুধু তাই নয়, আমার বান্দা দুনিয়ার জমিনে বসে একবার সুবহানাল্লাহ সাফ করেছে, আমার মালাইকারা, আমার ফেরেশতারা, যাও যাও চলে যাও আমার জান্নাতের ভিতরে চলে যাও। আমার ওই বান্দার জন্যে জান্নাতের ভিতরে একটা খরমা গাছের চারা লাগিয়ে দাও, ওই খরমা গাছটা আস্তে আস্তে বড় হবে, আমার বান্দা জান্নাতি হবে। ওই গাছের খরমাগুলো আমার বান্দা ইচ্ছা মতো পেরে পেরে খাবে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমার এত পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পৃথিবীর জমিনে কতটা মাটি আছে গুনে বলে দিতে পারি, আসমানে কতটা তারকা আছে আমি জিবরাইল সেটা গুনে বলে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, সাগরের নিচে কতটা মাছ রয়েছে, নুড়ি নুড়ি পাথর রয়েছে, আমি জিবরাইল গুনে বলতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরবান, আপনার কোনো উম্মতি যদি দুনিয়ার জমিনে বসে আপনার উপরে যদি একবার দরুদের নজরানা পাঠায়, আমার আল্লাহ পাক এত বেশি বেশি নেকি দেয় আমি জিবরাইল ফেরেশতা সেটা গুনে শেষ করতে পারি না। আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোর হয়েছে কেন? অফার একটা হয়েছে তো। দরুদ শরীফ যখন পড়তে বলবো অন্তত জান ভরে প্রাণ উজাড় করে পড়বেন, কেননা দরুদ শরীফ পড়লে অনেক অনেক নেকি দেন আল্লাহ। সুবহানাল্লাহ জাপ করলে আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, বান্দার গুনাহ মাফ করে, নেকি দেয়, জান্নাতে খরমা গাছ লাগিয়ে দেয়। তো যাই হোক, আমি সর্বপ্রথমে কোরআন শরীফের একটি ছোট্ট আয়াতে কারিমার আমি পরিবেশন করেছি আপনাদের কাছে। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ দেখব না কিয়ামতের দিন, এমন বিচার করব না। আমি আল্লাহ দেখব না কিয়ামতে কার সুন্দর দেখতে, কে ডাক্তার ছিল, কে মাস্টার ছিল, কে জাজ, কে উকিল, কে ব্যারিস্টার, কে নেতা, কে ক্যাতা, কে গরিব, কে সাদা, কে কালো। আমি আল্লাহ এরকম ধরনের কোনো বিচার করব না বান্দার উপরে। আল্লাহ বললেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহ ওই সমস্ত বাহ্যিক দেখব না, আমি আল্লাহ দেখব তার এই হৃদয় কল, অন্তরটা কতটা পবিত্র ছিল। আজকের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যত অশান্তি, মসজিদে মুসল্লিতে অশান্তি, পাড়ায় পাড়ায় মুসলমানের ভিতরে অশান্তি। আসল কথা হলো আমাদের হৃদয়টা পরিষ্কার নেই। এই মন যদি পরিষ্কার হতো, হৃদয় যদি পরিষ্কার করতে পারতাম, তাহলে
সবাইকে মনে করতাম যে আমি যখন ভালো এরাও ভালো, কিন্তু নিজেদেরকে আমরা শেষ করে ফেলেছি। অন্তরকে কলুষ কালিমাতে একেবারে ময়লাতে অন্ধকার আচ্ছন্ন কুৎসিত কদাকার কালো ঘুটঘুটে করে ফেলেছি। কারণ আমি যদি ভালো হই আর একজনকে ভালো মনে হবে, আর আমি যদি ভালো না হই না, আমার মনটার অন্তরটা যদি খারাপ হয়, তাহলে সারা গ্রামের লোক যতই ভালো কাজ করুক মনে হবে ও শালা আমার চেয়ে ওপরে ডেঞ্জারাস মাল, এর মনে হবে। কেন একটা ছোট্ট গল্পের কথা আমার মনে পড়ে যায়। দেখেন, গভীর রাতে আপনাদের এই এলাকায়, আপনাদের গ্রামের কোনো একজন বৃদ্ধ বাবাজি, দাড়ি পাকা মুরব্বী যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে, ওযু করতে ওঠে, আর কোনো চোরকে যদি দেখে, সে মনে মনে ভাববে, মনে হয় ও লোকটাও তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার মতো ও উঠেছে। কিন্তু ওই চোর কিন্তু তাহাজ্জুদ গুজারকে যদি দেখে, সে মনে মনে করবে, মনে হয় আমার মতো ও লোকটাও চোর। আসলে যার অন্তর যেমন, এই হারমোনি বাজানো দেখেছেন, ও যে গানে যে তালে সুর তুলবে সেই তালে সুর উঠবে। তো একজন আল্লাহর বান্দা, হাজি বান্দা, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়েছে, গাছের ডালে একটা পাখি ডাকছে। এক একটা পাখির কণ্ঠ এক একটা সুর আল্লাহ দিয়েছে না দেয়নি? দিয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আল্লাহ এই পাখিটা কত সুন্দর করে তোমার নামের জাপ করছে। তেমত অবস্থায় আল্লাহ পাকের ওই নামাজি বান্দার পাশ দিয়ে একজন হিন্দুদের পুরোহিত, পুরোহিতের কাজ কি? পুজো পার্ব, পুজো টুজো করে, ও যাচ্ছে। তো এই মুসলমান নামাজি হাসি বান্দা হিন্দুদের ওই পুরোহিতটাকে ডেকে বলছে, তোমরা তো ঠাকুরের পুজো করো, এই দেখো এই পাখিটা গাছের ডালে বসে বসে কি বলছে, দেখো। বলছে কি বলছে? বলছে এই পাখিটা গাছের ডালে বসে বসে বলছে, আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। আর তোমরা ওই মানে ঠাকুরের পুজো করো কেন? আমার পাখিটা, এই পাখিটা যা বলছে তার তোমরা অনুসারী হতে পারো না? সোনার মানিকেরা, যুবকেরা, জোয়ানেরা, আপনারা তরুণেরা, ও দিঘির পাড়ের সোনার যুবকেরা, ওই সময় হিন্দুদের এই পুরোহিতটা বলেছিল, ও আল্লাহ পাকের হাসি বান্দা, ও আল্লাহ পাকের নামাজি বান্দা, শুনে রাখো, জেনে রাখো, না না না, ওই পাখিটা আল্লাহ রসুল খোদা বলে না, ওই পাখিটা আল্লাহ বলে না, রসুল বলে না, খোদা বলে না। আমি আমার দিব্য কানে শুনতে পাই, ওই পাখিটা বলছে শ্রীকৃষ্ণ রাধা, শ্রীকৃষ্ণ রাধা। আল্লাহর হাজি বান্দা কি বললো? আল্লাহ রসুল খোদা। কেন? এ তো আল্লাহ রসুল খোদা নিয়ে থাকে, কিন্তু হিন্দুদের পুরোহিত যা নিয়ে তাকে বলছে না, ওই পাখিটা বলছে শ্রীকৃষ্ণ রাধা। তো দুজনের ভিতরে খুব কথোপকথন, একটা অশান্তি মতো হচ্ছে। তেমত অবস্থায় একজন সবজিওয়ালা ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো বলছে, ভাই একটুখানি আমাদের কাছে শোনো না। কি হয়েছে? বলে, দেখো না, এই গাছের পাখিটা আল্লাহ রসুল খোদা বলছে, কিন্তু এ বিশ্বাস করতে চায় না। তুমি একটু সত্যি করে ভালো করে কান দিয়ে শুনে বলো না, আসলে কি বলছে? আল্লাহ রসুল খোদা বলছে নাকি শ্রীকৃষ্ণ রাধা বলছে? তুমি যেন পক্ষপাতিত্ব করবে না, পক্ষপাতিত্ব করে বিচার করবে না, যেটা সঠিক বলছে সেটাই তুমি বলবে। সোনার মানিকেরা, যুবকেরা, জোয়ানেরা, আপনারা তরুণেরা, ও দিঘির পাড়ের মায়েরা, বোনেরা, জনুনেরা, ওই সময় সবজিওয়ালা বান্দাটা ওই দুজনকে লক্ষ্য করে বলেছিল, শুনে রাখো, জেনে রাখো, ওই গাছের ডালে বসে বসে পাখিটা আল্লাহ রসুল খোদা বলে না, ওই গাছের ডালের পাখিটা শ্রীকৃষ্ণ রাধাও বলে না। ওই পাখিটা তার আপন বলিতেছে পিয়াজ রসুন আদা,
পেঁয়াজ রসুন আদা। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের নামাজি বান্দা, আল্লাহ রসুল খোদা নিয়ে থাকে বলে পাখির ডাকটা যেন মনে হয় আল্লাহ রসুল খোদা এ শ্রীকৃষ্ণ রাধা নিয়ে থাকে। এই হিন্দুদের প্রকৃত বলে শ্রীকৃষ্ণ রাধা, কিন্তু সবজিওয়ালা তো সবসময় পেঁয়াজ রসুন আদা নিয়ে থাকে। তাই এই যখন বলল পাখিটা বলে পেঁয়াজ রসুন আদা, তিনজনের ভিতরে বড় ঝামেলা শুরু হয়ে গেল। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জোয়ানেরা, আব্বারা, তরুণেরা, একজন কুমির, একজন কুমের যাকে বলা হয়, যারাদের কুমার বলা হয়, যারা মাটির পাতিলগুলো বানায়, সে কাঁধে করে কিছু মাটির পাতিল নিয়ে যাচ্ছিল। ওই কুমেরকে ডেকে বলা হলো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, একবার বলো বলো এই গাছের ডালের পাখিটা কি বলতে চায়। এক কথায় ওই কুমারটা বলল, এই গাছের ডালের পাখিটা বলছে হাড়ি কলসি নাদা, হাড়ি কলসি নাদা। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জোয়ানেরা, আপনারা তরুণেরা, তাহলে নিজের মনটাকে আগে করতে হবে, নিজের মনটাকে আগে তৈরি করতে হবে। তাহলে আমার মনটা যদি ভালো হয় অন্যকেও ভালো মনে হবে। নিজের মন থেকে আগে অহংকার, গীবত, রিয়া, বড়াই, ফখর, তাকাব্বুরি, আমিত্ব, হিংসা এগুলো আগে সরাতে হবে। তারপরে দ্বন্দ্ব লাগানোর আর মনে হবে না। সামান্য সামান্য ছোট ছোট বিষয়ে আমার এক ভাই বলছিল যে হুজুর, আমাদের মসজিদে মাঝে মধ্যে একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি? কেউ হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ায়, আর কেউ তকবীরের শুরুতে দাঁড়ায়। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই যে তকবীরের শুরুতে যে দাঁড়িয়েছে এর কি কোনো গোনা হয়েছে? গোনা হবে এরকম কোনো হাদিস আপনাদের শোনা আছে? নেই তো। যে হাইয়া আলাস সালায় উঠেছে তার কি কোনো গোনা হবে? তাহলে এইরকম একটা ছোট্ট গুনাহ, এরকম একটা ছোট্ট বিষয় নিয়ে কেন মসজিদে দলাদলি করে আপন পাড়ার ভিতরে ডিভাইড করব, নিজেদের ভিতরে দলাদলি করব? আমি একটা উদাহরণস্বরূপ কথাটা মাথায় এসে গেল তাই বললাম। কেন আজকের সমাজে আমরা দেখতে পাই এগুলো কষ্ট লাগে, জান কাঁদে। এখনো স্টেজে যে সমস্ত বক্তাগুলো কথা বলে, যেগুলো কায়ামতের দিনে কোনো বিচার হবে না, যেগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়ামতের দিনে বান্দার কাছে জিজ্ঞাসা করবেন না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সমাজে ফিতনা ছড়াই। আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, বাংলাদেশের কী বা বলেন আপনার ইন্ডিয়ার এক শ্রেণীর বক্তা, তারা মানে এর মতো বলছে, ও ওর মতো বলছে, সে তার মতো বলছে, আর একজন তার মতো বলছে, বিভিন্নভাবে সমাজের কাছে বিভ্রান্তমূলক কথা বলে আম জনতাকে দিশেহারা করে দিচ্ছে কি দেয় না। স্টেজে ওয়াজ হয়, এখানে মনে করেন আমার জিজ্ঞাসা করারও দরকার নেই, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতদর্শের মানুষ তো আমরা নাকি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতদর্শের মানুষ আমরা, যার ওসিলায় তোমার বাপ দাদুরা দাঁড়িয়ে পেশাব ফিরত এখন বসতে শিখেছে, মাথায় টুপি পরতে শিখেছে, নামাজ পড়তে শিখেছে। আস্তে আস্তে এক সাইডে ঘুরে গিয়ে এখন দাদা হুজুরকে পচিয়ে দিচ্ছ। কোথা থেকে পেলে টুপি? কোথা থেকে পেলে? আরে কোরআন পেয়েছো, হাদিস পেয়েছো কোথা থেকে? নবী তো ভারতবর্ষে আসেনি, আল্লাহ তো কোনোদিন কোরআন শরীফটা নিয়ে নেমে ঘুরে ঘুরে বেড়ায়নি এইটা আমার কোরআন লে। রসুল তো কোনোদিন এসে বলিনি আমার হাদিস এইটা লে। কোথা থেকে পেলে? এই বীর অলিদের কাছ থেকেই পেলে। এজন্য কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বিচক্ষণ আলেমদের ফলো করা, তাদের মানে কথা অনুযায়ী চলা, এটা ওয়াজিব। সস্তা না বলো। হিন্দুস্তানে কিভাবে দিন এলো? আমি তো বললাম নবী আসেনি, আসলো কি করে? কেউ জানেন? বলতে পারবেন না?
সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনারা তরুণেরা, আমি লম্বা লম্বা ঘটনা বলি, 2 ঘন্টা সময়, মূল্যবান সময় শেষ করব না বাবা। আপনারা জানেন এমন করে আজমিরের মাটি ধন্য করে শুয়ে রয়েছেন আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার মনে বড় আশা, আল্লাহ পাকের আরাধনা করব, উপাসনা করব, আল্লাহ পাকের নামাজ পড়ব, রোজা করব, আর রাসূলুল্লাহর মাজারে শুয়ে শুয়ে বসে বসে বাকি সময়টা কাটাবো, রাসূলুল্লাহর দিদার পেয়ে জানটা ধন্য করব। রাসূলুল্লাহর মাজারে বসে বসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা যতবার চাইবে সারা দিনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাঁদ মুখখানা আমি মঈনুদ্দিন দেখতে চাই। ওই সময় আল্লাহ পাকের নবী কবরের ভিতর থেকে আওয়াজ দিলেন, আয় মঈনুদ্দিন, কিয়ামত পর্যন্ত যদি আমি রাসূলুল্লাহ আমার কবরের উপরে বসে বসে কাঁদো, রাসূল গো তোমায় দেখতে চাই, আমি রাসূল তোমায় বলে দিলাম আমি তোমাকে দেখা দেব না বাবা। ও বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ, আমি ভারতবর্ষকে বড় ভালোবাসি, আমি রাসূলুল্লাহ ইন্ডিয়াকে বড় পিয়ার করি, কিন্তু না, একটা বারের জন্যে আমি ভারতে পা রাখতে পারলাম না। ও বাবা মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি হয়ে বাবা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যাও যাও চলে যাও, কোরআনের বাণী নিয়ে, হাদিসের বাণী নিয়ে তুমি ভারতবর্ষের মাটিতে চলে যাও। ভারতবর্ষের মানুষেরা এরা আল্লাহ হারা হয়ে রয়েছে, এরা দিন খারাপ হয়ে রয়েছে, এরা কোরআন খারাপ, এরা হাদিস হারা, যাও যাও চলে যাও, ভারতবর্ষের মানুষদের বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ পাকের দিনের হেদায়েতের বার্তা শোনাতে লাগো বাবা। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী বলেছিলেন বাবা মঈনুদ্দিন, ভারতের মাটিতে গিয়ে যদি দিন ইসলাম প্রচার করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মনটা তোমার যখনই চাইবে তখনই আমি তোমার সঙ্গে দিদার নসিব করে দেব। সেই আল্লাহ পাকের মাহবুব বান্দাদের দ্বারাই তো দিন পেলাম, কিন্তু তাদের বিরোধিতা করে আপনি যদি আপনার মতো কোনো অন্য কায়দায় ধর্ম পালন করতে চান, আমার মনে হয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বিশ্বাস করুন। কেন? যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ধরাধুরিতে ছিলেন, বড় বড় আলেম, বিশেষ করে আপনি বলেন অন্যান্য আকীদা যারা, এদের সঙ্গে তাদের মতভেদ মতনৈক্য ছিল না, তাদের জায়গা ঠিক ছিল। আমরা ফসকেরা সর্বনাশ করে ফেলেছি। আমরা ফসকেরা মাইক পেলে আমাদের চিন্তা আমার নবী নূরের ছিল না মাটির ছিল। এই পাগলা কোথাকারে, কিয়ামতের দিন আল্লাহর নবী নূরের ছিল না মাটির ছিল প্রশ্ন করা হবে না। মাইক পেয়েছো নবী নূরের মাটির প্রশ্ন নিয়ে তুমি লড়াই করো না, তোমার সমাজ ডুবে যাচ্ছে। তুমি যাও তাকিয়ে দেখো, যে সমাজে সুদ পড়েছে, ঘুষ পড়েছে, মহিলা সমিতি বেপর্দা বেগায়া পড়েছে, যে সমাজে জেনার বেবিচার পড়েছে, সেই সমাজে নবী নূরের না মাটি নিয়ে লড়াই করতে গিয়ে তোমার সমাজ রসাতলে যাচ্ছে, এগুলো টের পাও না? আমার কথা কিছু বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? কেন আল্লাহর ওলিরা, আল্লাহর রসুলের দিন যেহেতু ফাসআলু আহলা যিকরি, আল্লাহ পাক রসুল তিনি নিজেই বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো আমার, এই আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিস। তো তারা একদিকে বড় বড় আলেম ছিলেন কি ছিলেন না, যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা। আপনারা বলতে পারবেন কেউ এরা মাদ্রাসায় পড়েনি, এরা মূর্খ ছিল, কিছু জানতো না, বুঝতো না?
কেন আল্লাহর অলি হতে গেলে, মাহবুব হতে গেলে আগে তাকে বিচক্ষণ আলেম হওয়া লাগে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা কখনো শুনেছেন? কেউ গিয়েছেন সেখানে? হুজুরের মাজারে কারা কারা গিয়েছেন একটু হাত উঁচু করেন দিন, একটু দেখি কয়েকজন। নারে তাকবীর, নারে তাকবীর। অনেকে গিয়েছেন। আজকে থেকে হুজুরের ইসালের সাওয়া শুরু হয়ে গেছে, আজ পয়লা হচ্ছে। তো আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনো করতেন। তখন পিরিয়ড ছিল ব্রিটিশ পিরিয়ড। সেই সময় আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আলিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যে রেজাল্ট করেছিলেন, আজও পর্যন্ত আপনারা আমাকে বোঝাতে পারবেন না, দলিল দিতে পারবেন না ওই বসের আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো নাম্বার তুলে কেউ পাশ করেছে। জানা আছে? এসব কথাগুলো ঘটনা হয়তো শুনি না। আমি অলিদের জীবনী বলার জন্য কথাগুলো বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি, আগে আপনাদের জায়গা তৈরি করে দিচ্ছি। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আমরা দেখতে পাই আমাদের সমাজে কেউ যদি একটু ভালো শিক্ষিত হয়, কেউ যদি গ্রাজুয়েট কমপ্লিট করে, বিএ পাস করে, এমন করে বিএড করে, সে একটু চাকরির তালাশে থাকে কি থাকে না? কখনো ঘুষ দেয়, কখনো চেষ্টা করে ভালোভাবে একটা চাকরি করে জীবনটা যাতে ভালোভাবে চালাতে পারে। ও সোনার মানিকেরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির এত সুন্দর রেজাল্ট ছিলেন। ওই রেজাল্ট দেখে ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশের আমলে এমন করে সরকার ঘোষণা করে দিল, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে আমাদের কাছে ডেকে আনো। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবকে বলা হলো, আয় বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন, তোমাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তোমাকে প্রফেসর বানাতে চাই, তোমাকে ভালো পদ দিতে চাই, তুমি চাকরি করো। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবারা, ও ব্রিটিশ পিরিয়ডের সোনার মানিকেরা, আমি এই কথাটা এখনই বলতে পারবো না, আমার পীরের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছুটে 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 ফুরফুরার জমিনে চলে গেলেন। আয় আমার পীর, আয় আমার মুর্শিদ, হুজুর আমার ভালো একটা চাকরি এসেছে, হুজুর আমি কি চাকরিটা করতে পারবো? আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমাদের সকলের মাথার মুকুটমণি আলা হযরত শাহ সুফি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, তুমি যদি চাকরিটা করো বাবা, একটা মোটা অঙ্কের পয়সা পাবে। মোটা অঙ্কের পয়সা যদি তুমি পাও, বসিরহাটের রোডের ধারে তুমি ভালো জমি কিনতে পারবে, ভালো বাড়ি বানাতে পারবে, তোমার সংসারটা তুমি ভালো বিলাসতার সঙ্গে চালাতে পারবে। ও বাবা রুহুল আমিন, শুনে রাখো, কিন্তু বাংলা জমিনের মানুষরা এরা আল্লাহ ভোলা হয়ে আছে, এরা নবী ভোলা, এরা দিন খারাপ হয়ে আছে। রুহুল আমিন, তোমার ওই সমস্ত তোমার ওই চাকরির দ্বারাতে কিন্তু এরা হেদায়েত হবে না। হেদায়েতের বার্তা নিয়ে আল্লাহর উদ্দেশ্যে তাদের কাছে যাওয়াটা আমাদের প্রয়োজন। কারণ আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালারা, এ মুসলমানের দলেরা শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, আর তোমাদের আহলে পরিবার দিগকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ও বাবা রুহুল আমিন, না না বাবা, তুমি যদি চাকরি করো আমি খুশি হব না বাবা। ও বাবা রুহুল আমিন, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো, দিনের দায়ী হয়ে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাব। ও সোনার মানিকেরা, ও
যুবকেরা জওয়ানেরা আল্লাহ পাকের বান্দা হযরতে বড় পীর এমন করে মুসাদুল জামান কুতুবুল আলাম শাহ সুফি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং এপার বাংলা ওপার বাংলা লক্ষ লক্ষ মানুষের কাছে হেদায়েতের বার্তা পৌঁছানোর জন্য আমার আল্লাহ পাক তাদের হেদায়েতের ছায়া দান করেছিলেন, তাদেরকে আমার আল্লাহ মাহবুব বানিয়েছিলেন। এমন অবস্থায় আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে বাংলার জমিনে কম বেশি 850 মসজিদ ও মাদ্রাসা বানিয়েছিলেন। এইভাবে তারা কষ্ট করেছিলেন, কিন্তু তারা সমাজের বিভ্রান্তের সঙ্গে জড়িয়েছিল না। কিন্তু আমরা যা একটু বুঝি, আমি যে কথা বলতে এই কথা পর্যন্ত এলাম, তাহলে আমি একজন ভেতরে ডাক্তার যদি হই, আপনারা যারা বসে আছেন কম বেশি আপনারাই হলেন রোগী, তাহলে রোগ যেটা ধরেছে ওষুধ তো সেইটা দিতে হবে নাকি? যদি পেট নামে, এক কথায় যদি আপনার পায়খানা হয় আর আমি যদি আপনার মাথা ব্যথার ওষুধ দেই, তাহলে আমার তো মনে হয় এরকম ডাক্তারের ফিরোডান খাইয়ে দিয়ে মেরে ফেলা উচিত। যে মানুষের কি অবস্থা করছে, তো সমাজ শেষ করে দেবে, মানুষ শেষ করে পারবে? তাহলে আজকের সমাজে আমি যেটা বলছিলাম যে মানুষের ভিতরে অহংকার, গীবত, রিয়া, বড়াই, ফখর, তাকাব্বুরি, আমিত্ব, হিংসা যেগুলো ভরেছে, এই বিষয় নিয়েই তো আলেম ওলামাদেরকে মানুষের কাছে অন্তত এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে। তারপরে তো বক্তা নামার সময় বলতে পারবে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার যা জানা ছিল তার ভিতর থেকে যতটা পারলাম অন্তত তোমাদের বললাম, যেগুলো মানলে তোমাদের উপকার হবে। এইবার তোমরা কতটা মানবে কি না মানবে সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি উঠেই একটা কানে হাত দিয়ে বিরাট লম্বা ইউসুফ জুলাইকার কাহিনী বলে শেষ করে গেলাম জলসাটাকে, এবং আমি কিছু ফেতনামূলক মানুষের বিভ্রান্তিমূলক কথা বলে নেমে গেলাম। এইবার তোমরা ভোগো। আমি মনে করি এটা কখনো একটা বক্তার জন্য সম্ভবপর হতে পারে না। জি, আজকের বলেন আপনার যারা শ্রোতা, আপনারা যারা বসেছেন আজকের সমাজে, আমি যে বললাম এমন মানুষ নেই কম বেশি যাদের ভিতরে অহংকার নেই। কিসের অহংকার? কারো শিক্ষার অহংকার, কারো গরব রূপের অহংকার, কারো পয়সার অহংকার, বিভিন্ন অহংকার আছে না নেই? একটু মাঝে মধ্যে কথা বলেন না। আপনারা একেবারে যদি চুপ হয়ে যান তাহলে আমার ঠিক কথা বলতে ভালো লাগবে না। আছে, অথচ আল্লাহ পাক বলছেন অহংকার হলো আমি আল্লাহ আমার চাদর। যারা অহংকার করলো তারা আমার চাদর ধরে টানা হেঁচড়া করলো। অহংকার করেছিল আল্লাহ পাকের শ্রেষ্ঠ একজন ফারিস্তা আজাজিল, বর্তমান সে কে? ইবলিস, শয়তান। যারা অহংকার করেছে তাদেরকে আল্লাহ পতন করেছে। তাই জীবন থেকে আমাদের অহংকারকে তাড়াতে হবে, নিজেদের জীবন থেকে হিংসাকে সরাতে হবে। যারা আমরা বসেছি বাবা, কম বেশি আমাদের ভিতরে হিংসা আছে না নেই? এমন মানুষ নেই আমার মনে হয় কম বেশি হিংসুটে নাই বিভিন্ন ব্যাপারে। অথচ আল্লাহ পাকের নবী বলেছেন হিংসা কতটা মারাত্মক, কতটা খতরনাক তোমরা কি জানো সাহাবীরা? আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহ রসুল বললেন সাহাবীরা হিংসা এত মারাত্মক, গোটা পৃথিবীতে যত শুকনো কাঠ আছে একত্রিত করে যদি এক জায়গায় করা হয়, যেমন একটা দেশলাইয়ের কাঠির বারুদ যেমন ওই সমস্ত কাঠগুলো জ্বালিয়ে ছাই করে দেয়, ঠিক সেই রকম যে মানুষটার ভিতরে হিংসা থাকে, সে যত বড় হাসি হোক, গাজী হোক, সুফি দরবেশ হোক, আর মুফতি মাওলানা হোক, আর যেই হোক না কেন, তার ভিতরে অতটা পরিমাণ যদি হিংসা থাকে তার জীবনের আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। অথচ আমরা জীবন থেকে অনেকে নামাজ পড়ি বটে, রোজা করি বটে, আজও সেই হিংসাকে জীবন থেকে সরাতে পারি। যারা বসেছি
আমাদের ভিতরে গীবত কারনেওয়ালা আছে না নেই? পাশে চায়ের দোকান আছে না? চায়ের দোকানে তো অনেক পাওয়ারে গীবতের একটা আড্ডাখানা। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনারা, তরুণেরা, অথচ আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, যারা নাকি আমি আল্লাহ পাক আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ পাক আমাকে খালিক বলে মালিক বলে মেনে নিয়েছো, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, খবরদার খবরদার, কারোর পিছনে যেন কোনো অনুভাবটুকু করবে না। ইন্না বাদাজ যন্নি, নিশ্চয়ই তোমাদের ওই ভাবনাটা ভুল হতে পারে কি পারে না। কিছু একটা যদি অনুভব করি, রহিম চাচার মেয়ে 3 দিন মাত্র বাড়ি নেই, এর মধ্যে গ্রামে মানে প্রচার হয়ে গেছে, জানিস সে আমাদের আব্দুর রহিমের মেয়েটা কার সঙ্গে দীঘায় বেড়াতে গেছে। তা একজন খুব ক্লোজ রহিম চাচা জিজ্ঞাসা করছে, চাচা এরকম তোমার মেয়ের নামে শুনলাম, তোমার চাচা না তোমার মেয়ে নাকি কোন ছেলের সঙ্গে দীঘায় বেড়াতে গেছে, কথাটা কি সত্য কথা? তো কে বলেছে? বলছে এরকম গ্রামে গুজব রটছে। না না, আমার মেয়ে তো পরীক্ষার ছুটির পরে একটু দুলাভাই বাড়ি গেছে, মানে বোনের বাড়ি। তাহলে আসলে গুজবটা যে কোথা থেকে উঠেছে এর কোনো মাথামুণ্ড নেই। এইরকম মানে উল্টো পাল্টা কথা সমাজে কিছু কিছু ছড়ায় না। আর প্রায় প্রত্যেকটা গ্রামে আমার মনে হয় কিছু কিছু মেয়ে ছেলে আছে, খুব আচ্ছা কায়দার মেয়ে ছেলে, তারা মানে তাদের নেটওয়ার্ক এত মানে দূরদর্শী, কোথায় কি হলো সর্বনেশী মানে সঙ্গে সঙ্গে ভাইরাল করে দেবে, এরকম কিছু আছে। তা আল্লাহ বলছে ইন্না বাদাজ যন্নি, নিশ্চয়ই তোমার অনুভবটা কিন্তু ভুল হতে পারে। এরপর আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইসমু ওয়ালা তাজাসসাস ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, খবরদার খবরদার, কারোর পিছনে যেন তোমরা কথা বলবে না। আমার বান্দা বান্দিরা, যদি কেউ কোনো অন্যায় করে, অপরাধ করে, যদি তুমি মায়ের সন্তান হয়ে থাকো, এক মায়ের সন্তান, শুনে রাখো, জেনে রাখো, তুমি তার সরাসরি তাকে বলো, কিন্তু না না না, তার পেছনে যেন কথা বলো না, এটা বলো কি বলতো। আমার আল্লাহ তারপরে আবার জানিয়ে দিলেন, আখিহি মাইতান ফাকারিতুমুহু, ও বান্দা বান্দিরা, যারা অন্যের পিছনে কথা বলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা যেন নিজের আপন মরা ভাইয়ের গায়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খেলো। অথচ এগুলো আমাদের ভিতরে ভর্তি। তাই আমি সব সময় একটা কথা সর্বদা প্রতিটা স্টেজে কম বেশি বলি, যে প্রত্যেকটা আজকের আলেম সমাজ যারা, তারা এখনো মঞ্চগুলো স্টেজগুলোকে গীবতের একটা জায়গা তৈরি করে ফেলেছে। ইউটিউব খোলেন, যারা বয়স্ক বাবাজি আছেন আপনারা এগুলো হয়তো অত বুঝবেন না, কেন আপনারা ফোন সম্পর্কে অত বোঝেন না, ভালো আছেন। কিন্তু যারা জোয়ান ভাই আছে এরা জানে ইউটিউব খুললে কি ঝগড়া হচ্ছে বক্তায়। আমার বসিরহাটের এক দল আছে, আর ফুরপুরা শরীফ বসিরহাট, এটা ওরা সবসময় তো সে যা আর মুখে তুলে বলার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এতটুকু বলি, প্রত্যেকটা আলেমকে এবং আম জনতা সবাইকে সহি বুঝ দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আম জনতাকে আমি এতটুকু বলবো, দাদা হুজুরের সিলসিলার ভক্ত অনুরক্ত যারা, তাদের আবেগের বশীভূত হয়ে সমস্ত এদিক ওদিক না করে, জীবনটাকে নষ্টের দিকে ঠেলে না দিয়ে আল্লাহ বিবেককে কাজে লাগানোর তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, তাহলে যে সমাজে যে রোগগুলো ভরছে, একটা বক্তার দায়িত্ব হলো
সেই রোগ সম্পর্কে কিছু কথা বলা, তারপরে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কার কপাল খুলে যাবে, সমাজ থেকে ফিরে আসবে, অন্যায় থেকে ফিরে আসবে, আর কার কপালে ঝাঁটা পড়বে, নিজের জীবনটা বরবাদ করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আজকের এখানে জালসা হচ্ছে, আপনাদের এই যে মাঠের ভিতরে ঈদগাহ মাঠ, এটা নাকি ঈদগাহ মাঠের ভিতরে জলসা হচ্ছে, কিন্তু পাশে গিয়ে দেখেন মেলা হচ্ছে। সেখানে নারী পুরুষ নির্বিশেষে এখানে আর কজন আছেন, ঠেলা গুতুর থেকে শুরু করে সেখানে জেনা বেবিচার সব রকম হচ্ছে না, হয় না, হচ্ছে না, হয় না। আরে রসুল বলেছেন খারাপ দৃষ্টিতে কারোর দিকে দেখাটা হলো চোখের জেনা। তা এতটুকু হচ্ছে বলে মনে হয়? আপনারা বসেছেন বেশি বৃদ্ধ বাবাজি, তো বলে বোঝাতে পারবো না, শুধু ঘুরঘুর করতেছে লেডি কুত্তার মতো, আর কি করে ফোন নাম্বারটা লোয়া যায় করো সেই তালে ব্যস্ত, শুধু ঘুরঘুর করতে। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, অথচ আমার আল্লাহ পাক কোরআন শরীফের 18 পারা সূরাতুন নূরের ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি, জিনাকারী নারী এবং জিনাকারী পুরুষ, এদেরকে মিয়াতা জালদা 100 চাবুকের আঘাত করো। কটা? 100। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। তোমার ছেলে বা মেয়ে যদি জিনা করে, আল্লাহ তাকে বলে বোঝাচ্ছে আল্লাহকে ভয় করো, শাস্তি দিতে গিয়ে যেন নিজের ছেলে মেয়ে বলে পিছিয়ে শোনা। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো আর কিয়ামতকে বিশ্বাস করে থাকো, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, অবশ্যই তার শাস্তি পূরণ করে দিও। সে যদি বাপ হয়ে যদি না পারে, সমাজের যারা কেরামের ছেলে, যারা সমাজের যারা মানে দায়িত্বশীল, তারা যেন অন্তত সেই শাস্তিটা আদায় করে দেয়, তবে যেন শাস্তি থেকে সে মাহরুম না হয়। কত বড় কথা! অথচ এইরকম মাহফিল এক সাইডে হয় দিনী মাহফিল, আর অপর সাইডে জেনা বেবিচারের ছড়াছড়ি যায়। এগুলো জাতির জন্য লজ্জা। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আমার এলাকার মায়েরা, বোনেরা, তরুণীরা, আজকে সমাজে দেখতে পাওয়া যায় কি বিবাহিত নারী, কি বিবাহিত পুরুষ, কি এমন অবিবাহিত নারী, কি অবিবাহিত পুরুষ, এরা বিভিন্নভাবে জিনার ভিতরে মত্ত রয়েছে বাবা। এজন্য আমার আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ নবী আমার যখন নাকি মিয়ারাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের নবী জান্নাতটা ভ্রমণ করলেন। নবী আমার জান্নাত ভ্রমণ করার পরে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। আল্লাহ নবী দেখতে পায় জাহান্নামের ভিতরে এমন করে একটা বিরাট বড় কুয়া রয়েছে বা গর্ত রয়েছে। ওই গর্তের ভিতর থেকে একদল নারী বা পুরুষ তারা পার হতে লাগছে, এমন করে পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু নারা আল্লাহ পাকের আযাবের ফারিস্তারা তাদের মাথার উপরে লাথি মেরে মেরে আবার তাদের ওই জাহান্নামের গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। জাহান্নামের গর্তের ভিতর থেকে বার হচ্ছে কেন? গর্তের জাহান্নামের ভিতরে তো একটা শাস্তি জায়গা, তো জাহান্নাম, তার ভিতরে যে গর্ত, ওর ভিতরে আরও দ্বিগুণ শাস্তি। তাই অন্তত সেই শাস্তি থেকে বাঁচার জন্যে ওরা উপরে উঠতে চাইছে, কিন্তু আযাবের ফেরেশতারা মাথায় লাথি মেরে মেরে আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা দুনিয়ার জমিনে কি অন্যায় করেছে, এরা দুনিয়ার জমিনে কি অপরাধ করেছে,
জাহান্নামের গর্তের ভিতর থেকে যতবার হতে চায় ততবার লাথি মেরে মেরে আবার জাহান্নামের গর্তের ভিতরে ঢুকিয়ে দেয়। আল্লাহ পাকের নবীকে ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী আর পুরুষ, এরা দুনিয়ার জমিনের অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ। মনে করেন ফেরেশতা জিবরাইল ঠিক এইরকম কথা অনেক সময় হয়তো বলে ফেলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত অবিবাহিত নারী পুরুষ যারা নাকি দিঘির পাড় গ্রামের জলসাতে এমন করে জলসার মাহফিলে না বসে মেয়েদের পেছনে পেছনে ঘুরেছিল নাম্বারটা নেওয়ার জন্যে, তার সঙ্গে মায়া মহাব্বত করার জন্যে, এইভাবে সেখান থেকে নাম্বারটা নিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইবার ফোনের মারফতে কথা শুরু হয়ে গেল। এক পর্যায়ে থাকতে না পেরে কখনো পার্কে কখনো অন্যান্য জায়গায় নিয়ে তার সঙ্গে শারীরিক চাহিদা মিটালো। এক কথায় জিবরাইল ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনের অবিবাহিত জেনাকার আর জেনাকারিনী। এরা বিয়ের আগে জেনা করেছে, বিয়ে করার আগে যারা জেনা করেছে, এই অবিবাহিতদের জন্যে জাহান্নামার ভিতরে বিরাট বড় গর্ত, তার ভিতরে জাহান্নামার আরও দ্বিগুণ শাস্তি তার ভিতরে আল্লাহ ফেলে দেবে। আর কিয়ামত পর্যন্ত পার হতে থাকবে। ফেরেশতারা কি করবে? মাথায় লাথি মেরে মেরে আবার নিচে ফেলে দেবে। আল্লাহ নবী বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ নবী আমার আবার নজরটাকে একটু ঘুরিয়ে দেখলেন। আল্লাহ নবী আরো অবাক হয়ে গেলেন, আরো বড় চিন্তায় পড়ে গেলেন। ইয়া আখি জিবরাইল, ও মাই জিবরাইল, এটা আমি কি দেখতে পাই? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি দেখছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, একদল নারী এবং পুরুষেরা তারা এমন করে জলসার শেষে যখন তাবারুদ দেওয়া হয়, লাইন দিয়ে বসে বসে খাওয়া হয়, আল্লাহ নবীকে বোঝাতে, আল্লাহ নবী বোঝাতে লাগলেন, ও ভাই জিবরাইল, এরা লাইনে প্লেট নিয়ে বসে রয়েছে খানা খাওয়ার জন্যে। এদের সামনে রয়েছে গরুর গোস্ত রান্না করা, মুরগির গোস্ত ভুনা করা, খাসির গোস্ত কষা করা। ও সোনার মানিকেরা, অথচ আল্লাহ নবী জিবরাইল ফেরেশতাকে শোনাতে লেগেছেন, ও ফেরেশতা জিবরাইল, এদের সামনে রান্না করা, কষা করা, ভুনা করা গোস্ত থাকা সত্ত্বেও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি নবী দেখতে পাই আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা পচা দুর্গন্ধ একেবারে যেটা পচে গলে গিয়েছে বা পোকাগুলো বিল 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 করছে, ওই সমস্ত গোস্তগুলো ছিঁড়ে 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 আল্লাহ পাকের ফেরেশতারা ওই সমস্ত বান্দা এবং বান্দীদের মুখের ভিতরে ঢোকাতে লাগছে। কিন্তু না না না, তারা খেতে চায় না, কিন্তু ফেরেশতারা তাদের ছাড়ে না। খেতে চাচ্ছে না কিন্তু ফেরেশতারা ছাড়ছে না, জোর করে খাওয়াচ্ছে, খাবি নি মানে। এক সময় আমার বৃদ্ধ বাপ যারা বসেছেন, মানুষ সাবু রান্না, আটা গোটা, ভুট্টা রান্না, মাইলো জব খেয়েছে না খাইনি? খেয়েছে তো? আপনি খেয়েছেন আব্বা? আলহামদুলিল্লাহ, আমার আব্বা বসেছে, উনিও মাইলো জব খেয়েছে। আরে এখন যদি দেওয়া হয় খেতে ভালো লাগবে? এখন কত রকমের খাদ্য হয়েছে, আল্লাহ দিয়েছে, সেই অভাব আর নেই। তার জন্যে এখন আর মাইলো জব ভুট্টা রান্না ভালো লাগবে না। অভাবের সময় ছিল না বলে তখন খেয়েছি, কিন্তু এখন তো আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলছে, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে রাসূল বলছে, আরে তার সামনে তো ভুনা করা, রান্না করা, কষা করা গোস্ত আছে, কেন তাকে পচা দুর্গন্ধ পোকা বিল 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 করছে এইরকম গোস্ত খাওয়ানো হচ্ছে? আরে ভালো তো রান্না আছে সামনে, হালাল জিনিস তো সামনে আছে, হারাম জিনিস কেন খাওয়াচ্ছে?
সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এজন্য খাওয়ায় দুনিয়া জমিনের এই সমস্ত বান্দা বান্দিগুলো, এরা হলো বিবাহিত নারী আর পুরুষ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া জমিনে এরা বিবাহিত নারী হওয়ার পরে বাড়িতে নিজের আপন স্বামী ছিল, স্বামীটা দেখতে ভালো, ফিগার ভালো, সব দিক দিয়ে ভালো, অথচ দেখতে পাওয়া যায় এই স্বামী যখন বাড়ি থেকে কাজে চলে যায়, এমন অনেক নারী রয়েছে ভাই যারা অন্য জায়গায় ফোনের কল লাগায় না লাগায় 8টার 8:30টার সময় যখন স্বামী বাড়িতে চলে যাচ্ছে, হ্যালো এইবার বলো বুড়ো স্বামী বাড়িতে এবার গেছে, বলো সারাদিন ওই চালাচ্ছে, এ আছে না নেই? এরকম যুবকও আছে। দুটো কচির বাপ বলো, তাও ঘুরঘুর করতে নাম্বার নেবে ভাবের সঙ্গে কথা বলবো। আমি অবাক হয়ে যাই, আমি 14টা বছর বাইরে পড়াশোনা করেছি, কখনো ট্রেনে গিয়েছি, কখনো বাসে গিয়েছি, আমার আল্লাহ সাক্ষী। তো বাসে ট্রেনে আমার তো মামুন না, নিজস্ব আমার বাপের তো কেনা সম্পদ না। ট্রেনে বা বাসে উঠতে গেলে এখন তো অনেক বাসে লেডিস সিট আলাদা, জেন্টস আলাদা, আগে এরকমও ছিল না। আমরা যখন পড়াশোনা করি, সব বাসে নয় তো অনেক সময় দেখা যায় অটোয় বা ট্রেনে যাতেই যে গাড়িতে বলেন, পাশে অনেক সময় একটা মেয়ের পাশে বসতে হয় না আমার আল্লাহ সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার নিজেকে আমি বড় করার জন্য নয়, আমি কোনোদিন আমার পাশে একটা মেয়ে বসলে কোনোদিন জিজ্ঞাসা করিনি যে আপা তুমি কোথায় যাবে, তোমার বাড়ি কোথায়। অনেক সময় সে যদি কোনো একটা কথা জিজ্ঞাসা করে তার উত্তর দিয়েছে। আমি কোনো একটা জায়গায় আমার খেয়াল হচ্ছে না, যাচ্ছি বাসে, তা আমি এই সাইডে রয়েছি, ওই পাশে দেখলাম একটা অচেনা ছেলের সামনে একটা অচেনা মেয়ে উঠেছে। তা বেশ 5 মিনিটের ভিতরে কোথায় যাবেন, কি করবেন, ওখানে আমার হ্যাঁ ওই পাড়ায় আমার একটা খালার বাড়ি ছিল, নানান এ কথা সে কথা। মেয়েটা নামবে, তা বলছে ঠিক আছে ইনশাল্লাহ আবার কথা হবে, তা আপনার নাম্বারটা একটু দেন, মাঝে মধ্যে কথা হবে, যাইতে দেখা করে আসবে। তার মানে কি নাম্বার লেছে মানে শেষ। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনারা তরুণেরা, এমনও দুটো কচির দুনিয়া জমিনে রয়েছে, এই নাম্বার নিয়ে কথা বলার সময় বলে আল্লাহর কিরে বলতেছে আমার বিয়ে হয়নি। ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, অবিবাহিতর আগে হয়ে গেল, আর যারা বিবাহিত অবস্থায় দুনিয়ার জমিনে অন্যের সঙ্গে প্রেম ভালোবাসা করেছে, শারীরিক সম্পর্ক করেছে, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা বিবাহিত নারী আর পুরুষ বিবাহিত হওয়ার পরেও জিনা করার কারণে আমার আল্লাহ বলতে চায়, আমার আল্লাহ এদের বোঝাতে চায়, আমার আল্লাহ এদের জানিয়ে দিতে চায়, এই দুনিয়ার নারীরা, এই দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার জমিনে তোমাদের হালাল স্বামী ভালো লাগলো না, হালাল স্ত্রী ভালো লাগলো না, তাই তোমাদের সামনে রান্না করা, ভুনা করা খাসির গোস্ত, এমন করে গরুর গোস্ত, মুরগির গোস্ত, হালাল গোস্ত থাক, তোমরা হারাম খাদ্য পোকা বিল করা এগুলো খাও। দুনিয়ায় তো মনে হতো সবচেয়ে খারাপ আমার বউটা, সারা দুনিয়ার সব গুণ ভালো, তা আজকে অন্তত সামনে যেগুলো আছে ওইগুলোকে খারাপ মনে করো, এই খারাপটাই ভালো মনে করে খাও। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, অথচ দেখতে পাওয়া যায় সমাজের ভিতরে সেনা ভরেছে, বেবিচার ভরেছে, এর কোনো বিচার নাই। এ ব্যাপারে মাওলানারাও বেশি কিছু বলতে চায় না। না না না, সমাজে চেনা হচ্ছে হোক, বেবিচার হচ্ছে হোক, এই ব্যাপারে যদি আমি বেশি কথা বলি তাহলে আগামী বছর আমার দাওয়াত হবে না। নজররা যেটা দেবে বলেছিল হয়তো অতটা দেবে না, কেন যা কিছু হুজুর বলছে আমার সঙ্গে কিছু না কিছু মিলে যাচ্ছে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা,
আল্লাহ পাকের কোরআনের বাণী হলো মিয়া তাজালদা সেনাকারীর উপরে 100 চাবুকের আঘাত করো।